কাল যে সবাইকে উদ্ভিদ চ্যাপ্টারটা পড়ে আসতে বলেছিলাম, সবাই পড়ে এসেছো? ইয়েস স্যার। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। বাচ্চু, তুমি বলো তো গাছ কোন গ্যাস তৈরি করে? অক্সিজেন স্যার। ভেরি গুড ভেরি গুড। বিচ্ছু, এবার তুমি দাঁড়াও। গাছ কাটার 3টে অপকারিতা বলো। 3টাই? এটা তো খুব ইজি স্যার। 1 নম্বর হলো কলা গাছ আমাদের কলা পাতা দেয়, আর কলা পাতা না থাকলে ইলিশ মাছের পাতুরি রান্না করাই যেত না। আর নিতাই দা যা পাতুরি রাঁধে না, ও কি বলবো স্যার। ইলিশ মাছের পাতুরির জন্য গাছ কাটা উচিত নয়? আলবাত স্যার। এবার 2 নম্বর হলো শাল পাতা। শাল পাতা না থাকলে আলু কাবলি খাবো কিসে? ও আপনি যতই যা বলুন, কাগজের ঠোঙাতে আলু কাবলি খেয়ে মজা নেই। আলু কাবলি শেষ হওয়ার পর শাল পাতাটা কখনো চেটে দেখেছেন? শাল পাতা চেটে খাওয়ার জন্য গাছ কাটা যাবে না? একদম। আর 3 নম্বরটা শুনুন স্যার, নারকেল গাছ কখনো কাটা উচিত নয়, না হলে পৃথিবী নোংরাতে ভরে যাবে। নারকেল গাছ কাটলে পৃথিবীতে নোংরায় ভরে যাবে? অফকোর্স। নারকেল গাছে কি হয় জানেন না স্যার? নারকেল? আরে না স্যার, নারকেল না, নারকেল না, নারকেল পাতা পাতা। এখানেও সেই পাতা? নিশ্চয় স্যার। এই শুকনো নারকেল পাতা ছাড়িয়ে বের হয় ঝাঁটার কাঠি, আর ঝাঁটার কাঠি দিয়ে তৈরি হয় ঝাঁটা। আর এই ঝাঁটা আমাদের বিশ্ব চরাচর পরিষ্কার করে রাখে। তাহলে নারকেল গাছ কাটলে নারকেল পাতা পাওয়া যাবে না, পাতা না পাওয়া গেলে ঝাঁটা পাওয়া যাবে না, ঝাঁটা না তৈরি হলে পৃথিবী তো নোংরায় ভরে যাবে স্যার। বেরো বেরো এখান থেকে, হনুমান একটা। হ্যাঁ, সে তখন থেকে শাল পাতা, কলা পাতা, নারকেল পাতা করে যাচ্ছে। যা যা, বাইরে যা। কিন্তু স্যার, আমি তো ঠিকই। চুপ! বারান্দায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। তুমি বলো বাটুল্লা, আমি ভুল কি বলেছি? নারকেল গাছ কি গাছ না, নাকি ঝাঁটা আমাদের কোনো কাজে লাগে না? নিশ্চয়ই কাজে লাগে। আমি হলে তো তক্ষুনি তোকে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে ক্লাসরুমটা পরিষ্কার করে দিতাম। কাল বাচ্চু যখন পড়াশুনো করছিল, তুই কি করছিলিস? আমি তো লাট্টু খেলা প্র্যাকটিস করছিলাম। রবিবার লাট্টু খেলার প্রতিযোগিতা আছে না? লাট্টু তো এবার আমি ঘোরাবো। বদমাইশির একটা সীমা থাকে। কিরে বাচ্চু, তোরা খেতে বসে গেছিস, আমায় ডাকিসনি কেন? বাটুলদা না করেছে। বাটুলদা না করেছে মানেটা কি? রাতে খেতেও দেবে না নাকি? যে পড়াশুনো করবে না সে সবার সাথে বসে খেতেও পাবে না, এটা ওকে বলে দে বাচ্চু। আমার দরকার নেই তোমাদের সাথে বসে খাবার খাওয়ার। আমি আমার খাবার নিয়ে ঘরে চলে যাচ্ছি। কোনো প্রয়োজন নেই। তোর রাতের খাবার আমি তোর ঘরে পাঠিয়ে দিয়েছি। আর যতদিন না ঠিকঠাক পড়াশুনো করছিস, ততদিন রাতে ঘরে বসেই খাবি। ঠিক আছে ঠিক আছে। ও বাটুলদা, ও এই খাবার কি খাবে? খাবে না মানে? খিদে পেলে চেটে পুটে খাবে। কিন্তু না রে বাচ্চু, বেচ্ছুটা দিন দিন খুব ডিসঅবিডিয়েন্ট হয়ে যাচ্ছে। পড়াশুনো না করে স্কুলে শাস্তি পাচ্ছে, আমার কাছে মার খাচ্ছে। কোনো হেলদোল আছে? কোনো লজ্জাও নেই। তাই এটাই ঠিক, না খাইয়ে তো আর রাখতে পারবো না। তাই যতদিন না শুধরবে ততদিন এই খাবারই চলবে। ভাবেটা কি নিজেকে? আর বাচ্চুটাও হয়েছে সেরকম। বাটুলদা বললো আর উনি খেতে বসে গেল। যা যা, তোদের কারোকে আমার লাগবে না, আমি একাই খেয়ে নিতে পারবো। কই আমার খাবারটা কই? কোথায় খাবার কোথায়? এটা তো একটা গ্লাস। এই গ্লাসে তো বার্লি ভর্তি। জ্বর হলে তো বার্লি খায়, আমাকে এখন বার্লি খেতে হবে? কবে নেই, আমি রাতে খাবই না। বাটুলদা খুব ঝামেলা শুরু করেছে। বাটুলদাকে জব্দ করতেই হবে, আমাকে বার্লি খাওয়ানো। দাঁড়াও, তোমায় যদি আমি ঘোল না খাওয়াতে পারি, তবে আমার নাম এই বিচ্ছু শর্মা নয়। হ্যাঁ, কিন্তু কি করে কি করে কি করে কি করে আমাকে একটা কিছু করতেই হবে। ওর মাথায় যেমন বুদ্ধি, গায়েও তেমন শক্তি। ওর সাথে কে লড়তে পারে? না না না, যা তুই টিক টিক কর, তোকে দিয়ে হবে না। তুই যদি সাইজে একটু বড় হতিস তাহলে নয় ভাবা যেত। পেয়ে গেছি, ইয়েস, টিকটিকির বড় ভাই ড্রাগন।
একমাত্র ড্রাগনই পারে ওই বাটুলদাকে শায়েস্তা করতে। আমি কালই বাজারে গিয়ে একটা ড্রাগন ছানা নিয়ে আসবো, সেটাকে পোষ মানিয়ে বাটুলদাকে জব্দ করবো। যাই এখন গিয়ে শুয়ে পড়ি, কাল সকালে ড্রাগনের একটা বাচ্চা কিনে নিয়ে আসবো। বড্ড খিদে পেয়েছে। আর এই দেখো কেমন মাংস রুটি খেয়ে ঘুম লাগাচ্ছে। এভাবে খালি পেটে ঘুমানো যাবে না, তার থেকে আজ রাতে বরং বাল্লিটাই খেয়ে নি, কাল থেকে কিছুই খাবো না। এর বদলা আমি নেবই। দাঁড়াও না বাটুল্লা, আমি কালই বাজার থেকে একটা ড্রাগনের বাচ্চা কিনে আনবো, তখন বুঝবে এই বিচ্ছু শর্মা কি জিনিস। ও বিশু দাদা, এই বাটুল বাবু কোথায় বলো দিনি? ও নিতাই দা, কেন বাটুল্লাকে কি দরকার আমায় বলো। আরে তোমায় বললে হবে না, বাটুল বাবুর একটা জিনিস দেখাবো। কি এমন জিনিস যেটা শুধু বাটুল্লাকেই দেখাতে হবে? আমায় দেখাও। আরে তুমি কি বলতে পারবে? আচ্ছা তাহলে দেখো দিনি, আজকে বাজার করে বাড়িতে এসে বাজারে থলে উল্টে দেখি। ও বাগো, তোমার বাজারের ব্যাগে কি ধরছে গো নিতাই দা? আরে ওইটাই তো বলতেছি, এই দেখো নে। আচ্ছা এইটি কি বলো দিনি? আরে বাস, এটা তো একটা ড্রাগনের বাচ্চা দেখছি, কচ্চি ড্রাগন। এটা নিতাই দা, এটা তোমার কাছে এলো কি করে? কি গো চিনতে পারলে না তো? ওই জন্য তো বলতেছি বাটুল বাবুরে একটু ডেকে দাও না। না, নিতাই দাকে আসল কথাটা বলা যাবে না। কি গো? আরে নিতাই দা, এটার জন্য শুধু শুধু বাটুল্লাকে ডাকার কি দরকার? এটা তো গিয়ে হলো এক ধরনের ব্যাঙাচি, যার নাম ব্যাঙত কচ। ব্যাঙত কচ। কি কস কস? আরে কচকচ না, কচকচ না, ব্যাঙত কচ, ব্যাঙত কচ। ব্যাঙাচি, ব্যাঙাচি থেকে ব্যাং হয় জানো না? তারপর যে ব্যাঙগুলো বেশি খায় বাটুলদার মতো, সেগুলো ব্যাঙত কচ হয়ে যায়। বুঝি বাপ রে বাপ, তাই নাকি গো? কিন্তু ব্যাঙের আবার ন্যাস থাকে নাকি গো? আরে লেজ কেন থাকবে না? ব্যাঙাচির লেজ থাকে জানো না? তেমনি ব্যাঙাচির লেজ খসে ব্যাং হয়, আবার যখন ব্যাঙত কচ হয় তখন আমার ওই লেজটা বেরিয়ে আসে। তা হবে আবার, কিন্তু এখন এটারে নে আমি কি করি বল দিনি? সারাদিন ঘুরঘুর ঘুরঘুর করতে চাই পায়ে পায়ে। আরে নিতাই দা, তুমি কোনো চাপ নিও না, ওকে আমি ওর বাড়িতে পৌঁছে দেবো। সে কি গো, তুমি ওর বাড়ি চেনো নাকি গো? ইয়ে না মানে চিনি না তো কি, চিনে নেব। আরে নিতাই দা চাপ নিও না, তুমি এখন বাড়িতে যাও তো, আমার কাছে এই ব্যাঙত কচটাকে রেখে যাও, আমি দেখবে ঠিক ওর বাসায় ওটাকে ফিরিয়ে দিচ্ছি। আমি জানি এই ব্যাঙত কচটা কোত্থেকে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি এখন। আচ্ছা বিচ্ছু, তুই কি পাগল হলি? ড্রাগনকেও পোষে নাকি? আমি পুষি, আর তখন থেকে কি ড্রাগন ড্রাগন করছিস? ওর নাম হলো ড্যানি। মুখটা দেখ ড্যানির, কি মিষ্টি, চুচু চুচু। বাটুল্লা যদি জানতে পারে না, তাহলে কিন্তু আবার ঝাড় খাবি। তুই না বললে বাটুল্লা জানতেই পারবে না? আর বাটুল্লা যদি এই ড্রাগনটাকে নিয়ে কিছু বলে না, আমি এই ড্রাগনটাকে নিয়ে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। এইটাকে বলে দিলাম বাচ্চু। তোর যা খুশি তুই কর বাবা, তবে মাটুলদার কাছ থেকে কিন্তু বেশি দিন লুকোতে পারবি না, সেটা বলে দিলাম। যা যা, আমি ভয় পাই নাকি বাটুল্লাকে? কি ড্যানি কাঁদছে? ড্রাগন আবার কাঁদে নাকি? এই ড্যানি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন বল আমায়? মায়ের কথা মনে পড়ছে বুঝি তোর? তাহলে কি হয়েছে তোর? বাড়ির কথা মনে পড়ছে? ও এইবার বুঝেছি, নিশ্চয়ই উল্টো পাল্টা খেয়েছিস, পেট ব্যথা করছে। কামড়াচ্ছিস কেন, কামড়াচ্ছিস কেন? ও তোর খিদেও পেয়ে গেছে এর মধ্যে? তা আগে বলবি তো, চল আমার সঙ্গে। এই দেখ ড্যানি, আমি তোর জন্য কত খাবার জোগাড় করেছি, এবার বল কোনটা খাবি? আচ্ছা আগে তুই একটা বিস্কুট খা। ও শক্ত ছিল বুঝি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই কলা খা, এটা নরম হবে। যা বাবা, কলাও খাবি না? তাহলে তুই খাবিটা কি? আচ্ছা এই কেকটা খা।
এরকম করলে কি করে হবে বলতো? না খেলে শক্তি হবে কি করে? আর শক্তি না হলে তুই বাটুলদার সঙ্গে পারবি কি করে? তুই এখানে চুপটি করে দাঁড়া, কিছুই তো খাচ্ছিস না, দেখি এটা খাস কিনা। করে দিল গো, এই সকাল সকাল এক ডজন ডিম সেদ্ধ খেলো, এখন আবার এই মাছ ভাজা। যাই দে আসি, নইলে আবার এক্ষুনি চিল্লে মিল্লি শুরু করবে। ও মা গো, মাছ ভাজাগুলো গেল কোথায় গো? এখানেই তো রেখেছিলাম সব। এ নিঘাত ওই মুস্কোপানা কেলো কুষ্টি হুলোটার কাণ্ড গো। দেখতো এগুলো তোর পছন্দ? এতক্ষণে খেয়ে শান্তি হলো। আই ড্যানি, তুই কথা বলতে পারিস? বারে, পারবো না কেন? তাহলে এতক্ষণ আমার সাথে ইশারায় কথা বলছিলি কেন রে? সে তো খিদে পেলে আমার কথা বলতে ইচ্ছে করে না তাই। তুই তো খুব বিচ্ছু আমার মতো। যা বাবা, আমি আবার বিচ্ছু হব কেন? বিচ্ছু তো তুমি। তা যাই হোক, মাছ ভাজা খাইয়ে তুমি আমার দিল খুশ করে দিয়েছো। এবার বলো তো, তখন কি সব বাটলে বিটলেকে সাহায্য করার কথা কি বলছিলে? হ্যাঁ রে ড্যানি, এই বাটুলদা বলে একটা লোক আছে, লোকটার গায়ে হেভি শক্তি আর বুদ্ধিও খুব, তাই আমাকে খুব চমকায়, সারাদিন বকাবকি করে। ওকে একটু করকে দিতে হবে। সে নিশ্চয়ই তুমি কিছু গন্ডগোল করো। তা যাকে যাক, তুমি আমার বন্ধু, তোমার শত্রু মানে তো আমারও শত্রু। এবার কি করতে হবে বলো তো? ওই তোরা ওই কিসব মুখ দিয়ে আগুন বের করিস না, ওটা তোকে করতে হবে। বাটুলদার চারদিকে আগুনের গন্ডি কেটে দিবি, যাতে ওর ভেতর থেকে বাটুলদার বেরাতেই না পারে, আর লাফাতে থাকবে। আগুন? আগুন তো হবে না বিচ্ছুদা। তুমি বললে ঢিল মেরে মাথায় আলু গজিয়ে দিতে পারি। না না, ওসব ঢিল ঢিল ওই বাটুলদার কিচ্ছু হবে না, হলে ওই আগুনেই হবে। তা তোদের ওই আগুনটাই স্পেশাল। সিনেমায় তো দেখি ড্রাগনের মুখ দিয়ে সবসময় ফুসফুস করে আগুন বেরায়, সব কি তাহলে বুঝলি কি? আরে না না, বুঝলো কি কেন হতে যাবে? আগুন বের করার লাইসেন্স এখন আমি পাইনি। বড় না হলে আগুন জ্বালানো যায় না গো। তাহলে কি হবে? তুইও বাটুলদাকে জব্দ করতে পারবি না? আমি না পারলেও কি হবে, অন্য একজন ঠিক পারবে। চলো আমার সাথে। এটা কোথায় এলাম রে ড্যানি? আরে এটা তো আমাদের পাড়া, ড্রাগন পাড়া। আবার ড্রাগন পাড়া? এটা তোদের পাড়া বুঝি? এটা ভালো করে চা বানাও তো। দুপুর হতে চললো আর আড্ডা না মেরে বাড়ি যা তো, আমি দোকান বন্ধ করব। আরে দাও না, এটাই লাস্ট কাপ। এই তোমার কাজটা করবে। ও ড্রাগন দা, ড্রাগন দা, কি হয়েছে রে তোর? ডাকছিস কেন? তোমার সাথে একটা জরুরি কথা আছে গো, একটু ওদিকে চলো তো। দেখ, সে একটা মানুষের চারিদিকে আগুনের গন্ডি তৈরি করে দেওয়াটা কোনো বড় ব্যাপার না। চাইলেই তো আমি আগুনে পুড়িয়েও ফেলতে পারি। না না না, পুড়িয়ে ফেলতে হবে না, একটু ভয় দেখাতে হবে, শুধু চমকাতে হবে, চমকাতে। ঠিক আছে, তাই হবে, কিন্তু আমি কি পাবো? কেন মাছ ভাজা? তুমি ঠিকঠাক কাজটা করলে বিচ্ছুটা তোমাকে 4 পিস মাছ ভাজা খাওয়াবে। মাছ ভাজা? দারুণ ব্যাপার তো। কিন্তু আমার ওসব 4টে টুকরোয় হবে না, কিন্তু আমাকে গুনে গুনে 10 পিস মাছ ভাজা খাওয়াতে হবে। হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো, আগে কাজটা করতে হবে তো। বিচ্ছুটা কোথায় গেল বলতো? কি জানি গো বান্টুলদা। বাটুলদা! ও বাটুলদা! ও বাটুলদা! বাটুলদা! সাহস থাকে তো সামনে এসো। বিচ্ছুর গলা না? চল তো গিয়ে দেখি। কোথায় গেল তোমার বাটুলদা? মনে হয় জানলা দিয়ে দেখে ভয়ে পালিয়ে গেছে। আরে বাটুলদা, ভয় পেয়ে গেলে নাকি?
এ বাটুল্লা ভাই খেয়েছে, ভাই খেয়েছে। কি হয়েছেটা কি? এই ভর দুপুরে চেঁচামেচি করছিস কেন? এই দেখো আমি কাকে এনেছি তোমাকে সাহায্য করবার জন্য। এবার দেখো তোমার কি হাল হয়। তুই কি ভেবেছিস আমি তোর ওই খেলনা ড্রাগনকে দেখে ভয় পেয়ে যাব? ভালো চাস তো ঘরে আয়, না হলে কিন্তু কপালে অসীম দুঃখ আছে। কি? আমরা খেলনা ড্রাগন? যেও না মাটুলদা। ভয় পাস না বাচ্চু, দেখি এ বেটা আমার কি করতে পারে। ড্রাগন দা অ্যাটাক! ড্রাগন দা আগুন, আগুন ছড়ো, আগুন! বেরোচ্ছে না তো, বেরোচ্ছে না তো। এই ড্যানি, এই তোর গুন্ডা ড্রাগন, ওর মুখ দিয়ে তো আগুনই বেরোচ্ছে না। ও ড্রাগন দা, আরে কি হলো তোমার? ও ড্রাগন দা, আমি না পেট্রোল ভরতে ভুলে গেছি রে, তাই আগুন জ্বলছে না। এ বাবা, এবার কি হবে? এবার আমি আগুন জ্বালাবো। ওরে বাবা রে! তুই কোথায় পালাচ্ছিস? ড্যানি, ও ড্যানি রে, ছেড়ে দাও বাটুল্লা। তুই আমায় ড্রাগন দিয়ে জব্দ করতে এসেছিলি তো? এই নে। এই বিচ্ছু, ওঠ ওঠ বলছি। কি আমি এখানে কি করে এলাম? আর আমার ড্রাগন কোথায়? আমার ড্রাগন? ড্রাগন? তুই ড্রাগনের কথা কি করে জানলি? মানে তুই তো ঘুমোচ্ছিলিস, তাহলে তুই কি করে জানলি যে শহরে একটা ড্রাগন রাত থেকে খুব জ্বালাতন করছে? তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই ড্রাগনটা কোথা থেকে এলো? তাহলে কি গুন্ডা ড্রাগন স্বপ্ন থেকে বেরিয়ে সত্যি সত্যি বাটুলদাকে জব্দ করতে এসেছে? ইরে, বলবি তো কি হলো? বললি না তো ড্রাগনের কথা, তুই কি করে জানলি? আমি জানতাম তো ড্রাগন আসবেই, আর তোর ওই বাটুলদাকে খুব মজা দেখাবে। এইবার বাটুলদা বুঝবে কত ধানে কত চা। এই দেখুন বাটুল বাবু, এই সেই ড্রাগন, এর লোকেশন আমরা খুঁজে পেয়েছি। কি সাংঘাতিক! এর সাথে যুদ্ধ করার মতো সাহস আর শক্তি কোনোটাই আমাদের নেই। একে একমাত্র তুমিই শেষ করতে পারো। আচ্ছা বেশ, তাই হবে, কিন্তু এর লোকেশনটা কোথায়? এই তো পুলিশ স্টেশনের খুব কাছেই যে জংলা জায়গাটা আছে সেখানেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি যাচ্ছি, আপনি ফোর্স নিয়ে একটু পরে আসুন। কে তুমি? কি চাই এখানে? তবে রে বাটুল বাবু! এ কি? এটা তো একটা স্প্রিং। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আপনি ঠিক আছেন তো বাটুল বাবু? আমি ঠিক আছি, কিন্তু এখানে কিছু একটা গন্ডগোল আছে। আর কি গন্ডগোল? গন্ডগোল তো মিটেই গেল। না দারোগা বাবু, এই দেখুন। এটা তো একটা স্প্রিং, এটা এখানে এলো কি করে? সেটা তো আমারও প্রশ্ন। চলুন তো আমার সাথে, আমার মন বলছে আরো কিছু পাওয়া যাবে এখানে। এই দেখুন বাটুল বাবু, লোহার রড। আমিও পেয়েছি।
এই দেখুন কত বড় বড় স্ক্রু। এসবের মানে কি? মানে এটা নকল ড্রাগন ছিল। কেউ এটা ইচ্ছে করে আমাদের দেশের ক্ষতি করার জন্য পাঠিয়েছিল। সে কি? কি সর্বনাশ! কিন্তু এটা করলো কে? সেটাই তো আমিও ভাবছি। তারপর বাচ্চু, আজ সকাল থেকেই তো তার দেখা নেই। দুপুরে খাওয়ার সময়ও তো দেখলাম না। আজ ছুটি বলে কি সারাদিন মাঠেই পড়ে থাকবে নাকি? না গো বাটুলদা, মাঠ তো বাদ দাও, ও তো আজ ঘর থেকেই বেরোয়নি গো। সে কি রে? তা সারাদিন ঘরে বসে কি করছে শুনি? আবার কোনো ভুলভাল এক্সপেরিমেন্ট নয় তো? না না, ও তো পড়ছে। পড়ছে? পড়ছে। পড়ছে মানে কি পড়ছে? আরে পড়াশোনা করছে গো। কাল ভূগোলে স্যার একটা ক্লাস টেস্ট নেবেন, সেই জন্য পড়াশোনা করছে। কি বলছিস কি বাচ্চু? বিচ্ছু পরীক্ষার জন্য রাত দিন পড়াশোনা করছে? হ্যাঁ গো বাটুলদা, আসলে আমাদের নতুন স্যার বলেছেন ভূগোলে যে হাইয়েস্ট পাবে তাকে বিদেশে একটা এডুকেশনাল ট্রিপে পাঠাবেন অন্যান্য স্কুলের টপারদের সাথে। তাই তো এখন সারাদিন পড়াশোনা করছে। বাহ, এ তো দারুণ খবর। কিন্তু ভূগোল পড়তে গিয়ে আবার অন্য সাবজেক্ট গুলোতে ফেলটেল করবে না তো? না বাটুলদা, ও অন্য সাবজেক্ট গুলো মন দিয়ে পড়ছে গো। আসলে স্যার তো বলেছেন ভূগোলের সাথে অন্যান্য সাবজেক্টে মিনিমাম 60% মার্কস পেতেই হবে। বাহ, এটা তো দারুণ খবর দিলি তুই। তুমি এখনই ওকে কিচ্ছু বলো না, ও তোমায় সারপ্রাইজ দেবে ঠিক করেছে। সারপ্রাইজ? বেশ বেশ, বলবো না। তা তোদের ফার্স্ট টার্মের রেজাল্ট কবে? এই তো কাল পরীক্ষা, তার ঠিক 10 দিন বাদে। বেশ, এইভাবেই যদি একটু হলেও বিচ্ছুটার পড়াশোনার প্রতি আগ্রহটা তৈরি হয়। ও বাটুলদা, একটা কথা তো তোমায় বলাই হয়নি গো। কি বলতো? সকালে তোমার একটা চিঠি এসেছে, তুমি বাড়িতে তো ছিলে না, তাই তোমার ঘরে দেখে এসেছি আমি। ঠিক আছে, রাতে দেখে নেব। ওটা কি? চিঠি তো। কিম্বারল্যান্ড, এটার কথাই কি বাচ্চু বলছিল? বাহ, উত্তম প্রস্তাব। আমিও না হয় বাচ্চু আর বিচ্ছুকে একটা সারপ্রাইজ দিয়ে দেব। এই তো, তোরা এসে গেছিস। কিরে, কেমন হলো রেজাল্ট? কিরে বিচ্ছু, বাটুলদাকে তো সারপ্রাইজটা বল। কি আর সারপ্রাইজ, আসল কাজটাই যখন হবে না। কি হয়েছে রে ওর? ফেলটেল করেছে নাকি? দূর, তোকে বলতে হবে না, আমি মাটুল্লাকে বলছি। জানো মাটুল্লা, আমাদের বিচ্ছু এবার সব সাবজেক্টে 60% এর বেশি মার্কস পেয়েছে গো। আর ভূগোলে ক্লাসের মধ্যে হাইয়েস্ট নাম্বার পেয়েছে। তাই নাকি রে বিচ্ছু? তা এমন ঐতিহাসিক কাণ্ড ঘটিয়েও তুই মুখটা এমন করে রেখেছিস কেন? তা কি করবো, এতদিন খেটে খুটে খেলাধুলা বন্ধ করে এত কষ্ট করে ভূগোলে হাইস্ট নাম্বার পেলাম, কিন্তু আসল ব্যাপারটাই তো ক্যান্সেল হয়ে গেল বাটুল্লা। আমাদের ট্রিপটাই তো ক্যান্সেল হয়ে গেছে। তাতে কি হয়েছে? এই যে তুই এত ভালো নাম্বার পেলি, স্যারেরা এত প্রশংসা করলেন, সেটা বুঝি কিচ্ছু না, বিদেশ যাওয়াটাই সব। দূর, আমার কাছে ওসব কোনো ব্যাপারই না। মাঝখান থেকে কতদিন খেলতে গেলাম না, বিদেশ যাব বলেই তো এত কিছু করলাম। আচ্ছা বেশ বেশ, বিচ্ছুর সারপ্রাইজ পেয়ে আমি তো খুব খুশি। তাই আমার কাছে বিচ্ছুর জন্যও একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, সারপ্রাইজ কই দেখি। প্লেনের টিকিট 3টে, তাও বিদেশ যাওয়ার। তার মানে আমরা 3জন ছুটিতে বিদেশে যাচ্ছি বাটুলদা। ইয়ে! কোথায় যাচ্ছি সেটা তো দেখি। হ্যাঁ, কিম্বারল্যান্ড।
দাঁড়াই আছে। মাত্র 4000? স্ট্রেঞ্জ। আমি জানি আপনি খুব অবাক হইতেছেন, কিন্তু এই 4000কেই আপনার দুর্ধর্ষ করিয়া তুলিতে হইবে মিস্টার বাটুল। আচ্ছা বেশ বেশ, আমি কাল থেকেই আপনার সেনাদের ট্রেনিং দিতে নিয়ে যাব। মিস্টার বাটুল, এই হইল আমার সেনাবাহিনী, আর উনি হইলেন জেনারেল সাইমন, আর ইনি হইলেন ওয়ার্ল্ড ফেমাস বাটুল দি গ্রেট। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আজ থেকে 1 মাস আমাদের আর্মিকে উনি স্পেশাল ট্রেনিং দিবেন। সাইমন, ইউ উইল কোঅপারেট উইথ হিম টু। সার্টেনলি স্যার। এবার সবাই তোমরা আর কারোর গুলি লক্ষ্যে লাগছে না, এটা তো ঠিক নয়। মিস্টার বাটুল, আসলে ওদেরও খুব একটা দোষ নেই জানেন তো, আচমকাই ওদের সেনাবাহিনীতে যোগ দিতে হয়েছে। এখানে আমি বাদে কারোরই যুদ্ধের তেমন অভিজ্ঞতা নাই। আর একটা গুলি যদি ঠিকঠাক জায়গায় লাগিয়েও যায় তাহলেই বা লাভটা কি? যুদ্ধক্ষেত্রে একটা শত্রুকেও পরাজিত করা যায় তাহলে কি তা কম কথা? একটা শত্রুকে মারিলে কি হইবে স্যার? আরো 5টা সৈন্য তখন আমাদের জন্য অপেক্ষা করিয়া থাকিবে, কারণ আমাদের সৈন্যবাহিনী থেকে উহাদের সৈন্য সংখ্যা প্রায় 6 গুণ বেশি। জেনারেল সাইমন, ওরা কাদের কথা বলছে? আমি আপনাকে ট্রেনিং পিরিয়ডের পরে সব কথা বলিতেছি। বেশ, আজ তাহলে তোমাদের ফায়ারিং এর ট্রেনিং দেব না। সত্যি কথা বলতে আর আমি তোমাদের কোনো ট্রেনিংই দেব না। কেন স্যার, আপনি কি রাগ করিয়াছেন? না জেনারেল, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, মানুষ যুদ্ধ করে কেন? জিতিবার জন্য। আপনাদের এতগুলো সৈন্যর গলায় এতটুকু জোরও নেই যে ওই গাছটার একটা পাখিও ওড়ে। সে মনে তোমরা হলে সেই সব সেনাবাহিনী যারা যুদ্ধ হওয়ার আগেই হেরে বসে আছো। তোমরা জানো, আমি একবার একটা গোটা রাজ্যের জন্য একা একটা সেনাবাহিনীর সাথে লড়েছিলাম আর জিতেছিলাম। একদম একা? হ্যাঁ, একদম একা। কারণ যুদ্ধ জিততে শক্তির থেকেও বেশি প্রয়োজন বুদ্ধি, কৌশল আর অবশ্যই আত্মবিশ্বাসের। কিন্তু অত বড় সৈন্যবাহিনীকে কিভাবে পরাজিত করলেন আপনি? ঠিক এইভাবে। সব সময় নিজের কি নেই সেটা নিয়ে না ভেবে যা আছে সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে ভাবতে হবে। যাই হোক, আমি আজই মহারাজকে বলে ফিরে যাচ্ছি। আমার হাতে আরো অনেক জরুরি কাজ আছে। একটা এমন সেনাবাহিনী যারা যুদ্ধে হারবার নিশ্চয়তা নিয়ে রণক্ষেত্রে নামে, তাদের আমি ট্রেনিং দেব না। আপনি জানেন না, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। সত্যি? ইয়েস স্যার, আমরা যুদ্ধে যাইব নিজের দেশকে বাঁচাইতে, প্রাণ লইয়া পলাইবার জন্য নয়। বেশ, তাহলে এবার ভালো করে ফোকাস করে দেখো দেখি নিশানাটা ঠিকঠাক লাগে কিনা। ইয়েস স্যার। কাঁধ সোজা রাখো আর বাঁ হাত শক্ত রাখো যাতে নিচের দিকে নেমে না যায়। শুধুমাত্র লাল বোতলটার দিকে নজর রাখো। নাও ফায়ার! কি হবে তো, নাকি আমি কালই চলে যাব? বাটুল্লাহ, আমরা ওই ঝর্ণাটার কাছে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যা, কিন্তু সাবধানে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ মিস্টার বাটুল। কেন বলুন তো? আপনার জন্যই আমাদের সৈন্যরা আজ আত্মবিশ্বাস ফিরিয়া পাইয়াছে, না হলে আনএক্সপিরিয়েন্স ভাবে যুদ্ধ হলে কখনো কি জেতা যায়? আচ্ছা মিস্টার সাইমন, আমাকে একটা কথা বলুন তো, আপনাদের হঠাৎ যুদ্ধে যাওয়া নিয়ে এত আশঙ্কাই বা কেন?
পৃথিবীর পরিস্থিতি তো মোটামুটি শান্তিপূর্ণ। কিন্তু আমাদের এখানকার চিত্র সম্পূর্ণ আলাদা মিস্টার ব্যাটল। আমরা প্রতিটা দিন টেনশনে কাটাই, এই ভেবে যে আজ রাতেই হয়তো আমাদের দেশ দখল হয়ে গেল। মানে কে আপনাদের দেশ দখল করতে চায় সাইমন? সিম্বারল্যান্ডের রাজা জনসন, ওই দেখুন। সিম্বারল্যান্ড কিম্বারল্যান্ড দুটি টুইন কান্ট্রি। বিশ্বের সবাই জানে এই দুই দেশের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। না মিস্টার ব্যাটল, আসলে এই দুটো দেশ তো আগে একটাই ছিল। কিং জোনাথনের বাবার মৃত্যুর পর কিং জোনাথন বড় ছেলে হিসেবে এই গোটা কিম্বারল্যান্ডের রাজা হলেন। আমাদের মহারাজ শান্তিপ্রিয়, নির্বিরোধী আর ভোলা ভালা মানুষ। আর তার সেই ভালো মানুষের সুযোগ নিয়েই তার ভাই জনসন দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ভুল বুঝিয়ে, বিশেষত সেনাদের খেপিয়ে এক রাতে কিম্বারল্যান্ডের উপর আক্রমণ করলেন। অতর্কিতে নিজেরই সেনাবাহিনী চড়াও হতে জোনাথন আত্মসমর্পণ করলেন আর জনসনকে কিম্বারল্যান্ডের সবচেয়ে সুন্দর আর উর্বর অংশটা প্রায় 24,000 সেনাবাহিনী সহ দিতে বাধ্য হন। সেটারই নামকরণ হয় সিম্বারল্যান্ড। আর এখন জনসন চাইছে যে কোনো ভাবেই হোক এই কিম্বারল্যান্ডটাকেও নিজের দখলে নিয়ে নিতে। বুঝতে পেরেছি, তাই মহারাজ আমাকে এত জরুরি তলব দিয়ে এখানে ডেকে নিয়ে এলেন। আসলে আর কোনো উপায় মহারাজের কাছে এই মুহূর্তে নেই। আরেকটা উপায় আছে সাইমন। উপায়? কি উপায় মিস্টার ব্যাটল? সিম্বারল্যান্ড আক্রমণ করার আগেই যদি আমরা সিম্বারল্যান্ডের ওপরে আক্রমণ করি। আপনি তো আমাদের সেনাবাহিনীর হাল দেখলেন মিস্টার ব্যাটল, এরপরেও আপনি আক্রমণের কথা বলছেন? হ্যাঁ বলছি, কারণ আমি আপনাদের সাথে আছি। আপনি আপনি আমাদের হয়ে লড়বেন মিস্টার ব্যাটল? আপনাদের হয়ে নয় সাইমন, আমি সত্যের হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ব। থ্যাঙ্কস আ লট মিস্টার ব্যাটল। বাচ্চু, আজ রাতে আর বইটই পড়তে হবে না। তোরা তাড়াতাড়ি দরজা বন্ধ করে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়। কেন গো বান্টুল্লা, কিছু হয়েছে? এখনো কিছু হয়নি, তবে মন বলছে খুব তাড়াতাড়ি ভয়ঙ্কর কিছু একটা হবে। আমি একটু রাজপ্রাসাদ থেকে আসছি, তোরা ভেতর থেকে দরজা বন্ধ করে দে, আর কেউ ডাকলেও খুলবি না। কিন্তু তুমি আবার রাজপ্রাসাদে কেন যাবে এত রাতে? কালকের সাডেন অ্যাটাকটা নিয়ে একটু আলোচনা করতে হবে, কাজটা আর ফেলে রাখা যাবে না। কিন্তু বান্টুল্লা, রাজপ্রাসাদে যাওয়া আসার সময় তোমায় যদি ধরে নিয়ে যায়? বাচ্চু, তোর বাঁটুলদা নিজে থেকে ধরা না দিলে পৃথিবীর কারোর ক্ষমতা নেই তাকে ধরে, বুঝেছিস? আর তাছাড়া রাজপ্রাসাদ আর এই অতিথিশালার মাঝখানে তো মাত্র 5 মিনিটের রাস্তা। তোরা সাবধানে থাকিস, আমি আসছি। সাইমন, আপনি এই উত্তর দিকের রাস্তাটা সামলাবেন, কিন্তু আপনার সাথে থাকবে মাত্র 1000 সৈন্য। ইয়েস স্যার। আর আমাদের ফাইটার প্লেন কটা আছে? কি হলো? এটা আমাদের আরেকটা বড় বেঠোটা মিস্টার বাটুল। আসলে আমাদের কিম্বারল্যান্ড শান্তিপ্রিয় দেশ, তাই কোনোদিন যুদ্ধের অস্ত্রশস্ত্র কিনিয়া ওঠা হয় নাই। তাই আমাদের কাছে ফাইটার প্লেন আছে মাত্র 1খানা, ওদের কাছে মোট 8টা হাই-ফাই ফাইটার প্লেন আছে। নট অনলি দ্যাট মিস্টার ব্যাটল, ওদের কাছে একটা ভয়ঙ্কর জিনিসও আছে। কি সেটা? মিসাইল। বিশাল শক্তি সম্পন্ন মিসাইল, যেটা পড়লে মুহূর্তের মধ্যে কিম্বারল্যান্ড দেশটা ধ্বংস হয়ে যেতে পারে। কিসের আওয়াজ হলো? ইউর ম্যাজেস্টি, খারাপ খবর আছে। সিম্বারল্যান্ড এয়ার স্ট্রাইক করেছে, সমানে ফাইটার প্লেন থেকে বোম ফেলিতেছে। ও মাই গড! আপনি এখনই এত ভেঙে পড়বেন না কিং জোনাথন, আমাদের দেখতে দিন। সাইমন, চলুন। এই প্রথমবার ওরা আমাদের থেকে ভয় পালাইতেছে। সত্যি কি ভয় পেয়ে নাকি অন্য কোনো কারণ আছে? সাইমন, কাম উইথ মি, ফাস্টার। বাচ্চু, বিচ্ছু, দরজাটা তো ভাঙা। আমার মনেই হচ্ছিল কিছু একটা হবে। মিস্টার বাটুল, আই থিংক ইটস আ লেটার।
অন্যের ব্যাপারে নাক গলাতে গিয়ে নিজের ঘরের লোককে হারালেন তো। তাই ভালো কথা বলছি, এখান থেকে তল্পি তল্পা গুটিয়ে রওনা দিন। আপনার ঘরের লোক সুস্থভাবে আপনার ঘরে পৌঁছে যাবে, আর তা না হলে কিন্তু হাতে কিছুই থাকবে না। এতে কিং জনসন 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 নিজের ধ্বংসের সময়টা নিজেই এগিয়ে দিল। কামন সাইমন। আই এম রিয়েলি সরি মিস্টার বাঁটুল, আমার আমন্ত্রণে আসি আজ আপনাকে এমন বিপদে পড়িতে হইল। এসব কথা বলবার সময় এখন নয়। আপনি শুধু বলুন আপনার কাছে যে ফাইটার প্লেনটা আছে সেটা আপনি কালকের দিনটার জন্য আমায় দিতে পারেন কিনা। কিন্তু কাল যদি জনসন আবার আক্রমণ করে তাহলে? আমি আপনাকে লিখে দিতে পারি যে ও কাল কোনো আক্রমণ করবে না। কিন্তু আপনি এত জোর দিয়া কি করিয়া বলিতেছেন? কারণ জনসন আজও আপনার রাজ্যকে আক্রমণ করতে আসেনি। এ সবই ছিল বাচ্চু বিচ্ছুকে কিডন্যাপ করার জন্য, যাতে আমাদের মনটা থাকে অন্যদিকে ব্যস্ত। কিন্তু আমাদের ফাইটার প্লেনের যদি কিছু হইয়া যায়? জোহানেস, আপনি নিশ্চিন্তে থাকিতে পারেন। আমি গ্যারান্টি দিতে পারি যে ওই ফাইটার প্লেন একদম ঠিক থাকিবে। ওকে, ঠিক আছে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি আমার বাচ্চু বিচ্ছু আর আপনার এই ফাইটার প্লেনকে অক্ষত অবস্থায় ফেরত আনবো। বেস্ট অফ লাক। ফাইটার প্লেন! ওটা কি? নিশ্চয়ই জনসনের রাজপ্রাসাদ। অনেক ক্ষতি করেছো তুমি জনসন, এবার তোমার মুক্তির পালা। বিদায় জনসন, এ জন্মে আর আলাপ হলো না। এবার বাচ্চু বিচ্ছুকে উদ্ধার করতে হলে আমায় ওদের কাছে ধরা দিতেই হবে। এবার তোমার পালা বাটুল। অনেক জ্বালিয়েছ আমাদের। কি হলো? চুপ করে আছো কেন? দুধের শিশু যখন আপন মনে বিড়বিড় করে তখন কি তার বাবাকে উত্তর দিতে দেখেছিস? বাটুল হলো তোদের সবার বাবা। ধরা পড়েও এখনো এত কথা? ঠিক আছে, তাহলে দেখো আমরা তোমার জন্য কি উপহারের ব্যবস্থা করছি। এই নিয়ে চলো একে। কি বাবা, একটু একটু বুক কাঁপছে। এই মহা মিসাইল আমরা কিম্বারল্যান্ডকে এক মুহূর্তে ধ্বংস করার জন্য কিনিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি কিম্বারল্যান্ড দখলের আগেও তোমাকে শায়েস্তা করাটা বেশি জরুরি। যে মিসাইল নিয়ে এত বড় বড় কথা বলছো, সেই সব মিসাইলকে ছোটবেলায় আমি রকেট বলতাম, আর কালী পুজোর রাতে ফুল ঝুরির সাথে পোড়াতাম। খালি বড় বড় কথা, তাই না? এবার দেখো।
মিসাইল কাণ্ডটা নিশ্চয়ই সবাই দেখেছো। এবার চট করে বাচ্চু বিচ্চুকে ছেড়ে দাও বলছি। কি হলো কি? ওদের তো মহারাজ স্পেশাল চেম্বারে বন্দি করে রেখেছে, আর স্পেশাল চেম্বারের চাবি তো মহারাজের কাছে থাকতো, তাই ওদের আর পাওয়া যাবে না। আমাকে স্পেশাল চেম্বারে নিয়ে চলো এক্ষুনি। এই সেই তালা। কিরে, তোরা ভালো আছিস তো? বহাল তবিয়াতে। তোমাদের রাজ্যে এখন মহারাজ নেই, সেনাপতি নেই। বিদেশি শক্তি আক্রমণ করলে কিচ্ছু ঠেকাতে পারবে না, তাই আত্মসমর্পণ করা ছাড়া তোমাদের হাতে আর কোনো উপায় নেই। এখন তোমরা ঠিক করো, কিম্বারল্যান্ডের কাছে আত্মসমর্পণ করবে নাকি বাইরের কোনো অপরিচিত শক্তির কাছে করবে? বেশ, তাহলে এবার আমাদের বিদায় দিন। আপনার উপকার আমি কোনোদিনও ভুলিব না। আপনার জন্যই আবার সিম্বারল্যান্ড আর কিম্বারল্যান্ড এক হইতে পারিল মিস্টার বাটুল। কিং জোনাথন, এবার থেকে মাঝে মাঝে প্রয়োজন পড়লে একটু টাফ হবেন, দরকারে সাইমনের কথা শুনবেন। সার্টেনলি সার্টেনলি মিস্টার বাটুল। কথায় আছে না, যেমন কুকুর তার তেমন মুগু। কি তাই না?